আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ। আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ তাযাক্কারু ওয়া আন্নানা ফি জামানি আমলাউ ওয়াল খাউফু ওয়াল মাখায়িফ ওয়ালাকিন্না নাসআউবু আন্নানা নাখাফু গায়রাল ফি ফাকাদ ওয়া আলাইনা আন নাতাকিল্লু আলাল্লাহি নাহনু নাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা নাখাফু মিনাল বুয়ুতি ওয়া কানাবিল নাখাফু রাব্বানা ফাকাদ ওয়া ফি হাযিহিল আইয়াম ইয়াহতাজুল মুসলিমুন আন ইয়াত্তাবিউ সুন্নাতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাযাক্কারু আন্না আমানাতাহুম ফি সিলাতিল হাক্ক ওয়াল ইসলাম। নাহনু নাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু নাবকা মুসলিমিন ওয়া লা নাকুনু আবিদান লি আইয়ি ইনসানি আও হুকুমাহ ফাকাদ আবিদুল্লাহ ওয়া তাযাক্কারু আন্নাল হায়াতা ফি জামানিল হাদিরি মুমলাআতু বিত তাহাদ্দায়াতি ফালা ইয়াজুজু আন তাখাফু মিনাজ যুলমি ওয়াল ইরদি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতি আনবাতাত সাব'a সানাবিলা fi kulli sunbulatin ma'ata hubbah. Qala Rasulullah sallallahu alaihi wasallam man banaya lillahi masjidan banallahu baitan jannah wala rahata illa fi zikrika la ilaha zore la ilaha zorholona la ilaha aro zore la ilaha daqas sadru min zulumin nas tafataha fi babar rahmah la ilaha zore la ilaha aro zore la ilaha doya mere la ilaha aiga yaishad la ilaha ফাঁকা জায়গা পুরা করেন লা ইলাহা খাফনা মিনাল মাউতি ওয়ান নার ফানাজ জাইতানা বিত তাওহীদ লা ইলাহা আর জোরে লা ইলাহা জোর হলো না লা ইলাহা নাহানু আবিদুকা ইয়া রাব্বানা wa anta maulana fi kulli hal la ilaha illallah zore la ilaha illallah aro zore la ilaha illallah दिलों के अंदर को मिटाने वाला कौन है? अल्लाह अल्लाह सबाई अल्लाह 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 कौन है जिसके सिवा कुछ भी नहीं? ला इलाहा इल्लल्लाह अल्लाह सारा के वास्ते ला इलाहा आरो जोरे ला इलाहा किसके दौर से मिलता है नजात और रहमत? अल्लाह अल्लाह जर अल्लाह 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 किस नाम में है दिलों का सुकून? ला इलाहा इल्लल्लाह जर ला इलाहा इल्लल्लाह हम किसके बंदे हैं किसी के गुलाम नहीं? अल्लाह अल्लाह जर अल्लाह 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 हमारा कलीमा किया है ला इलाहा इल्लल्लाह जर ला इलाहा इल्लल्लाह शिरक से कौन बसाता है? अल्लाह अल्लाह जर अल्लाह 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 तौहीद का परचम कौन सा है? ला इलाहा इल्लल्लाह
वक्त सहारा किसका होगा? अल्लाह 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 अल्लाह। कब्र और हशर में नज़र का कलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। दिल आराम नदारत जुजु बायाद खुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। दुर्राहे जाहे दस्तम तवक्कुलूब वरा ला इलाहा जोरे ला इलाहा ना दुनिया में खानाम ना उखरा जुजुरा ला इलाहा ला इलाहा। हर नफस इन कलम जन ईमान गुदु गिदा ला इलाहा जोरे ला इलाहा। সবাই ভাই সেদিন কাঁদিবে রে কি ঘুমে ঘুমাইলি রে বোন সেদিন কাঁদিবে রে কেমনে সাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে খুশি হবে রে পিতা মাতা বলবে কেমনে থাকবি একা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। এই দুনিয়ায় যাহাদের তুমি ভেবেছো আপন তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন। এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন। কেউ তোমার ওই ছোট্ট ঘরে সাথী তো হবে না রে লা ইলাহা বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। বাড়ি গাড়ি অট্টালিকা সবে পরে রবে রে তিন টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে রে মাটি হবে বিছানা তোর মাটি হবে বিছানা তোর উপর বাঁশের ছাউনি রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। দুনিয়ার মোহে পরে আল্লাহকে ভুলিয়া কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া সাপ হইয়া সেই টাকা তোমার কামড়াইবে কপালে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। 3.5 হাত মাটির নিচে ছোট্ট একটি ঘর সেই ঘরে কেউ নয় তো আপন সবই হবে পর আপন শুধু নেক আমল কর অন্য কিছু নহে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে। যাই হোক আলোয়ার তল মসজিদের উন্নতি কল্পে এটা 1তম বার্ষিক ধর্মীয় সভা। উক্ত সভার সভাপতি
সাইজুদ্দিন মণ্ডল আমার অন্তরস্থল থেকে তাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। উপসভাপতি এই মসজিদের ইমাম নুরুল ইসলাম আহমেদ, তাকেও আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্পাদক শাহাদুল ইসলাম, সহ সম্পাদক সাদ্দাম মণ্ডল রহিম বাদশাহ, ধনবর রালিয়েটা সামিনুল মণ্ডল, শাহজাদুল ইসলাম এবং আরও যারা কমিটির ভিতরে আছে বা বক্তা যারা আছিলেন, আমার আগে বক্তব্য করছে হজরত মাওলানা সফিয়ার রহমান এবং হজরত হাফিজ কারি মইনুল হক সাহাব, আরও যারা বক্তব্য দান করছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি বক্তব্য আরম্ভ করব। তার আগে একটু আল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ মহান রব্বুল আলামিন যে আমাদেরকে এখানে বসার তৌফিক দিছে, এটা আল্লাহ মহান রব্বুল আলামিনের বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে সূরা ইব্রাহিমের ভিতরে বলে, বান্দা গো, আমার নিয়ামত পাইয়া যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ কথা দিলাম তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। ও বান্দা, আমার নিয়ামত পাইয়া আমার যদি শুকরিয়া আদায় তুমি না করো, আমি আল্লাহ তোমার নিয়ামতকে ছিনাইয়া নিব। আল্লাহ মহান রব্বুল আলামিন, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআন পাকে সূরা ইব্রাহিমের ভিতরে এই কথাটা বলেছেন। আল্লাহ যে আমাদেরকে এই মাহফিলের ভিতরে বসার তৌফিক দিল, এইখানে আল্লাহ রাসূলের কথা আলোচনা হবে। নবী হাদিসের ভিতরে বলে, যেই জায়গার ভিতরে আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গার ভিতরে কোনো ব্যক্তি যখন যায় যখন ওই জায়গার ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, দিলের নিয়াতকে সহি করে আমলের নিয়াতে বসে যায়। ওই জায়গাতে বসে যাওয়ার সাথে সাথে আল্লাহ মহান রব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, নবী হাদিসের ভিতরে বলে, ওই জায়গার ভিতরে বসে যাওয়ার পরে তার পিছনের গুনাহ মাফ হলো এবং একটা কবুলিয়াত হজের সওয়াব পায়। কোন সুবহানাল্লাহ। নবী বলে, শুধু তাই নয়, যতগুলো হাদিসের কথা শুনবে, যতগুলো কোরআনের কথা শুনবে, নবী বলে এক এক কথার বদলাই যে ব্যক্তি বলেছে এবং যারা শুনেছে, উভয়ের আমল নামাই এক এক কথার বদলাই 1 বছর মকবুল নাফিল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। তাহলে এটা কি, এই জায়গার কি দাম কম গো? অনেক দাম না? এই জায়গার ভিতরে যে আল্লাহ বসার তৌফিক দিছে, কোরআন পাকে আল্লাহ তার নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করবার কইছে। এই জায়গাতে যে আমরা বসছি, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কদমে সেজদায় শুকরিয়া করতে থাকি, এই জায়গাতে বসার শুকরিয়া আদায় হব না। তাই আমাদের নফসের দ্বারাই সেই মহান রব্বুল আলামিনের ছোট্ট একটা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু যারা আলহামদুলিল্লাহ, আর একটু যারা আলহামদুলিল্লাহ। নবীর প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করি, যেই নবী আমাদের পানের নবী, জানের নবী, যেই নবীকে আমাদের ছেলের থেকে, মেয়ের থেকে, বাবার থেকে, নিজের আহলিয়ার থেকে, মায়ের থেকে, নিজের জানের থেকেও বেশি মহব্বত করি না গো? না করলে তো ইমানই থাকবে না। সেই নবীর উপর একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মনোযোগ দিয়া শুনবেন। এই দিকে সেই দিকে তাকাবেন না, অন্য কিছু ভাববেন না, মনোযোগ দিয়া শুনবেন, আমার দিকে তাকায়া থাকবেন। বন্ধুরা রে, কান দিয়া শুনলে হয় না, যারা বাহিরে আসো, প্যান্ডেলের ভিতরে আসো। ওই যে আমার আগে মাওলানা সাহাব, টিলাপাড়া মসজিদের ইমাম, জামে মসজিদের ইমাম, উনি কিন্তু বলেছে একটা কথা, যে সরাসরি শোনা এবং রেডিওতে শোনা এক না। এক কি? সরাসরি শোনা এবং রেডিওতে শোনা এক না। তদরূপ যারা প্যান্ডেলের ভিতরে আছে,
মা বোনেরা যারা প্যান্ডেলের ভিতরে আছে তারা সরাসরি শুনতেছে, এবং যারা প্যান্ডেলের ভিতরে নাই বাহিরে তারা কিন্তু রেডিওর ভিতরে শোনা যে কথা ওইভাবে আছে। মাহফিলের ভিতরে বসলে আল্লাহর ওয়াদা আছে, মাহফিলের ভিতরে বসলে নবী হাদিসে বলছে বিশুদ্ধের গুনাহ মাফ, আমল নামাই কবুলিয়াত, হজের সওয়াব, প্রত্যেকটা কথার বদলাই এক এক বছর মাকবুল নফিল ইবাদতের সওয়াব। কিন্তু মাহফিলের বাহিরে থাকলে এই সওয়াবের থেকে বঞ্চিত, এবং আরো আর ভিতরে খারাপই ঢুকবে, গজবের ভিতরে পতিত হবে। কারণ কোরআনকে ইজ্জত করে নাই, কোরআনকে সম্মান করে নাই, আলিমকে ইজ্জত করে নাই। ও বন্ধুগণ, কোরআনকে ইজ্জত করা, হাদিসকে ইজ্জত করা, যেই কোরআনকে চুম্মা খাইলে সওয়াব, যেই কোরআন স্পষ্ট করলে সওয়াব। ও বন্ধুগণ, আলোচনা বহু লম্বা করতে হয়, অত দূর যাব না। আল্লাহর একজন আউলিয়া উম্মি মানুষ ছিলেন, উনির কোনো আক্ষরিক জ্ঞান ছিলেন না, ওনার বিবি ইন্তেকাল করেছিলেন, ওনার একটা বেটি ছিলেন, ওনার কোনো আক্ষরিক জ্ঞান ছিলেন না, উনি গামছার ব্যবসায়ী ছিলেন। হঠাৎ করে বাজারের ভিতরে চলে গেছে। বাজারের ভিতরে চলে যাওয়ার পরে বন্ধুগণ, ওই যে কিতাবের লাইব্রেরি আছে, ওই কিতাবের এক লাইব্রেরির দোকানের ভিতরে গেছে। যাওয়ার পরে দেখতেছে ওই কিতাবের লাইব্রেরির ভিতরে একজন মানুষ একটা কিতাব কিনতেছে, যেটা হলো আল কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআন কিনতেছে। যখন কোরআন কিনতেছে গামছার ব্যবসায়ী, ওর চোখ ওই দিকে গেছে। ওই ব্যক্তি কোরআন কিনে নিয়ে যাওয়ার পরে দোকানদারকে জিজ্ঞাসা করছে, ওই ব্যক্তি আপনার কাছে কি নিয়ে গেল? বলে কালামুল্লাহ, কোরআন শরীফ নিয়ে গেল। বলে কালামুল্লাহ এটা কেমন কিতাব? বলে এর ভিতরে আল্লাহর কালাম, ওর ভিতরে যতগুলো লেখা আছে সবগুলো আল্লাহর কথা। এই ব্যক্তি বলে যদি আল্লাহর কথা হয় আমিও একটা নিব, দাম কত? দোকানদার বলতেছে কোরআন বিক্রি করা যায় না, কোরআন কেনাও যায় না, তুমি যদি কোরআনটা নিতে চাও আমাকে 2 দিরহাম হাদিয়া দিতে হবে, আমি তোমাকে কোরআনটা দিয়া দিব। এই কোরআনের দাম কেউ দিতে পারবে না, কোরআন কেনাও যায় না, বিক্রিও করা যায় না, কিন্তু হাদিয়া স্বরূপ কোরআনটা ছাপাইতে কিছু টাকা খরচা হয়, ওই জন্য হাদিয়া স্বরূপ আমরা 200 টাকা 300 টাকা এরকম নিয়ে থাকি। দেখবেন কোরআনের দাম কম, কিন্তু সব কিতাবের থেকে ছোট্ট একটা কিতাবের নিয়ে যাবেন 250 টাকা চায়। হাদিসের দাম কম, কোরআনের দাম কম। আর অন্যান্য যেগুলো কিতাব আছে, স্কুলের কিতাব হোক, কিনতে যান দাম বহুত। হ্যাঁ, কোরআন এগুলার দাম নেওয়া হয় না, এগুলা বিক্রি করা হয় না, ওই যে ছাপাইতে খরচা হয় ওইটার থেকে ধইরা হাইস্ট 200 250 300 এরকম। বন্ধুগণ বলতেছে কোরআন বিক্রি করা যায় না, কোরআন কেনা যায় না, তুমি যদি কোরআনটা নিতে চাও আমাকে 2 দিরহাম হাদিয়া দিতে হবে, আমি তোমাকে কোরআন দিয়া দিব। পকেটের ভিতরে হাত দিয়া দেখে 2 দিরহাম নাই, 1 দিরহাম আছে। কি করা যাবে? বাড়ির ভিতরে যাওয়ার পরে, আরবের মানুষ ছিল, বাড়ির ভিতরে যাওয়ার পরে আরবি মানুষের পোশাক ছিল এই যে এটাকে আল খেল্লা বা তৌফা বলে, আল খেল্লা বা তৌফা বলে, এটা পেন দাও সুন্নাত, আরবের মানুষরা পেন দেয়। তো এটা ছিল বাড়ির ভিতরে যাওয়ার পরে তৌফাটা আল খেল্লাটা বাজারের ভিতরে নিয়ে আসছে, বিক্রি করবো, একজনের কাছে বিক্রি করে দিয়েছে। ওই ব্যক্তি আল খেল্লাটার দাম দিতে চেয়েছিল 2 দিরহাম। ওই ব্যক্তি বলল 1 দিরহাম আমার কাছে আছে, আর 1 দিরহাম হইলে আমি আল্লাহর কালাম নিতে পারি, কোরআন নিতে পারি, তুমি 1 দিরহাম দাও, আমার আল খেল্লা আমার তৌফাটা তুমি নিয়ে যাও। তৌফাটা বিক্রি করে দিয়া 2 দিরহাম নিয়ে ওই দোকানদারের কাছে গিয়া কোরআনটা বাড়িতে নিয়া, উম্মি মানুষ, আক্ষরিক কোনো জ্ঞান নাই, আরবি পড়তে পারে না, বাংলা পড়তে পারে না, উর্দু পড়তে পারে না, হিন্দি পড়তে পারে না, ফার্সি পড়তে পারে না, কোনো আক্ষরিক জ্ঞান নাই। বাড়ির ভিতরে যাইয়া প্রত্যেক দিন ইশারার নামাজের পরে কোরআনটা ঘুষায়, আর আল্লাহর ওই গোলাম বলে এ আল্লাহ কা কালাম হে, এ খোদা কা বাত হে, এ আল্লাহ কা কালাম হে, এ খোদা কা বাত হে। কোরআন ঘুষায়া বলতে থাকে এ আল্লাহ কা কালাম হে, এ খোদা কা বাত হে। এইভাবে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এমন করে বলতে বলতে তারপরে উনি ঘুমায়া পড়ে, কোরআনটা রাইখা দিয়া। এমন করতে করতে 1 মাস পরে হঠাৎ করে এই ব্যক্তি ইন্তেকাল করলো। ওই টাইম এমন টাইম ছিল জানাজার করার কোনো লোক ছিল না। হঠাৎ করে ওনাকে যখন গোসল করানো হইল, ওনাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হইল, জানাজার করার কোনো লোক নাই। এমন টাইমে দেখা যাইতেছে রাস্তার কিনারায় মানুষ দাঁড়ায় আছে, একজন মানুষ ঘোড়ার উপরে সোয়ারি হয়ে যাইতেছে। মানুষটাকে ডাইকে যখন থামাইছে, মানুষটা ছিল পুলিশ। ওই মানুষটাকে বলছে এই মানুষটার জানাজার করতে হয়, কিন্তু জানাজার করার মানুষ খুঁজে পাইতেছি না। ওই পুলিশটা জানাজার করাইতে জানতো।
পুলিশটা মনে মনে ভাবে আমি যদি এখানে জানাজার করাই টাইম লাগবে, তবে আমি ওইখানে কিভাবে যাব? আমার পুলিশের তো একটা ডিউটি থাকে। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, বলে আমি পারবো না। তারপরে মানুষগুলা বলল, আপনি যদি পারেন একটু দয়া করে দিয়া যান, কারণ জানাজার করার মানুষ পাইতেছি না। তখন এই মানুষটা ওইখানে দাঁড়াইয়া গেল, বলে আমি পারি। জানাজার করাইয়া দিল। বলে যদি জানাজার করাইলেন, কবরে কিভাবে নামাইতে হয় এটাও আমরা জানি না, কবরে নামাইয়া দিয়া যান। কবরে নামাইয়া দিছে। কবরে নামাইয়া দেওয়ার পরে কবরে যখন শুয়াইয়া দিছে, দেওয়ার পরে যখন বাঁশ দিছে, বাঁশের ছাউনি যখন দিছে, তখন তো হেলতে হয়, বা কবরে নামাইতে তো হেলতে হয়। এমন টাইমে তার পাকুটের ভিতরে ওই যে পুলিশের একটা করে কাঠ থাকে, ওই কাঠটা ঘেটের কাছে যায় দেখাইতে হয়, তারপরে ঢুকতে হয় পুলিশের ডিউটি করতে। বন্ধুগণ, এই কাঠটা হঠাৎ করে ওই কবরের ভিতরে পড়ে গেছে, মাটি টাটি দিয়ে শেষ। যখন পুলিশ ওই থানার ভিতরে চলে গেছে, কাঠটা বাহির করবে, পকেটে হাত দিয়া দেখে কাঠটা নাই। কি হলো? বলে কাঠটা তো আমার কবরে মনে হয় পড়ে গেছে। বহু লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। তো আল্লাহর গোলাম ও নবীর উম্মতেরা, তখন এই ব্যক্তি ওই কবরস্থানে ওই গ্রামের ভিতরে চলে গেলেন। গ্রামের মানুষদের বলতেছে, আমার পুলিশের যেটা কাঠ, যে কাঠটা দেখাইয়া ডিউটি করতে হয়, ওই কাঠটা আমার পড়ে গিয়েছে। এখন কি করা যায়? বলে কবর খুঁজতে হবে। গ্রামের মানুষ বলে অল্প টাইম ধরে কবর দেওয়া হয়েছে। মাসলা আপনি জানেন, আপনি জানাজার করেছেন, কবরে নামাইছেন, মাসলা আপনি জানেন কবর কি খোদা যাবে না না যাবে? ওই ব্যক্তি বলে অল্প টাইম ধরে কবরটা দেওয়া হয়েছে, খোদা যাবে, কোনো অসুবিধা হবে না। কবর খুঁজলেন। খোদার পরে কাঠটা যখন বাহির করবেন, যখন কবরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকাইয়া কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওঠরে মুমিন পড়রে নামাজ, ওঠরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু বেশি নাই। জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, ফজরের নামাজ পড়ে নিবায়া দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। উপরের দিকে তাকায় সুবহানাল্লাহ বললেন, আবার যখন নিচের দিকে তাকাইলেন, আবার উপরের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ বললেন। এইভাবে একে একে তিনবার এলাকার মানুষ জিজ্ঞাসা করে, ও পুলিশ, আপনি কবরের দিকে তাকাইতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, কারণ কি? বলে তোমাদের বলবো না। এই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে এই কবরের ভিতরে শায়িত করা হয়েছে, শোয়ানো হয়েছে, এই ব্যক্তির কি কোনো আত্মীয় আছে? বলে এই ব্যক্তির কোনো আত্মীয় নাই। এনার আহলিয়া, এনার বিবি ইন্তেকাল করেছে, এই ব্যক্তির বাড়িতে একটা বেটি আছে। তখন পুলিশ বলে চলো আমরা ওই বাড়িতে যাব, এই ব্যক্তির বেটির সাথে আমি দেখা করব। বাড়িতে নিয়ে গেছে, পর্দার আড়ালে দাঁড়ায়া বলতেছে, ও মা, তোমার বাবা এমন কোন আমল করছে, কোন আমল করছে বাইসা থাকতে তুমি কি বলতে পারবা? বেটি বলতেছে, হুজুর, আমার বাবা ওরকম কোনো আমল করে নাই। আমার বাবা অমি মানুষ ছিল, আকুরিক জ্ঞান ছিল না। আমার বাবা একজন গামছার ব্যবসা করত। আমার বাবা 1 মাস আগে হঠাৎ করে একটা কোরআন কিনে নিয়ে আসছিল, একটা বাজার থেকে কোরআন নিয়ে আসছে। প্রত্যেকদিন এশারের নামাজের পরে রাত্রে আমার বাবা এই কোরআনটা ঘুষাইতো আর বলতো, এ আল্লাহ কা কালাম হে, ए खुदा का बात है, ए আল্লাহ का কালাম है, ए खुदा का बात है। এইভাবে 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত এই কথাটাই বলতো। তারপরে কোরআন রাখতো, শুয়ে যাইতো। ওই পুলিশ বলে এই আমলের কারণে, কোরআনকে ইজ্জত করার ফলে আল্লাহ মহান রব্বুল আলামিন এই ব্যক্তির কবরের দিকে যখন আমি তাকাইলাম, কবরটা এত লম্বা ছিল, এত লম্বা ছিল, কবরের ভিতরে এত নূর ছিল, আমি তাকায়া থাকতে পারি নাই। আমার চোখের পহর কবরের ওই মাথা পর্যন্ত যায় নাই। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, কোরআনকে ইজ্জত করার পরে আল্লাহ মহান রব্বুল
আলামিন কোরআনকে ইজ্জত করার পরে, সম্মান করার পরে, কোরআন পড়তে না পারার পরেও কোরআনটা ঘুষায়া একটু আফসোস করছে এবং বলছে এ আল্লাহর কালাম, এ আল্লাহ কা কালাম হে, এ খোদা কা বাত হে। এতটুকু কথাই বলছে, আফসোস করছে। এতটুকু আমলের বিনিময় আল্লাহ তার কবর নূরে নুরানি করে দিছে। আল্লাহ তার কবরকে আল কবুর রওজাতুল রিয়াজাতিল জান্নাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, ওই জন্য কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। আল্লাহ মহান রব্বুল আলামিন যেই কোরআনকে ভালোবাসার কথা, যেই কোরআনকে ভালোবাসার পরে এত আল্লাহ মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা দিয়েছে। ওই ব্যক্তিকে আল্লাহ মহান রব্বুল আলামিন তার কবরকে এত লম্বা বানাইছে যে পুলিশ বলতেছে আমার চোখ কবরের ওই কিনারা দেখতে পারে নাই। কবর এত লম্বা হয়ে গেছে, কবর এত নূরে নূরান্বিত হয়ে গেছে। ও বন্ধুগণ, সম্মানিত হাজিরিন মাহফিল, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ মহান রব্বুল আলামিন সেই কোরআনের ভিতরে তার রাস্তায় দানের কথা বলেছে। সেই কোরআনের ভিতরে তার ঘরকে মহব্বত করার কথা বলছে। সেই কোরআনের ভিতরে নবীর ঘরকে মহব্বত করার কথা বলছে। সেই কোরআনের ভিতরে মক্তবকে মহব্বত করার কথা বলছে। আল্লাহ মহান রব্বুল আলামিন, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআন পাকের ভিতরে বলে, সূরা আরাফের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মান আযাবিন আলীম। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ মহান রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেন, আল্লাহ মহান রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, আমি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা কি বলে দিব, এমন এক ফায়দামান ব্যবসা, এমন এক লাভবান ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলে দিব। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে ফায়দামান ব্যবসার কথা বলতেছে, লাভবান ব্যবসার কথা বলতেছে। দুনিয়ার ভিতরে আমরা ব্যবসা করি না। আল্লাহ মহান রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ মহান রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত কাম আছে, আপনি মাস্টারি করেন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডক্টর হন, আপনি যেটাই হন না কেন, কিন্তু আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে ব্যবসাকে এত গুরুত্ব দেওয়ার কথা বলছে। আল্লাহ মহান রব্বুল আলামিন 100 রহমতের ভিতরে 99 মানে 100% লাভের ভিতরে 99% লাভ রাখছে ব্যবসার ভিতরে। সুবহানাল্লাহ। আর 1% ব্যবসা হইল কৃষি কাম বা অন্যান্য যেগুলা কাম আছে, কিন্তু 99% বরকত রাখছে আল্লাহ মহান রব্বুল আলামিন ব্যবসার ভিতরে। আল্লাহর রাস্তায় খরচ করার বিষয়ে আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে বলতেছে যে এমন কোন ব্যবসার কথা আমি তোমাদেরকে বলে দিব যেটা খুব লাভবান ব্যবসা, খুব ফায়দামান ব্যবসা। সেটা হলো আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় খরচ করা, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবো। মরার পরে আমাদের আযাব হবো না গো, কবর আছে না? হাদিসের ভিতরে নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুবুর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ আও হুফরাতিন মিন হুফরাতিন নার। কবর হবে দুই প্রকার, কারো জন্য কবর হবে জান্নাতের টুকরা, কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে লাভবান ব্যবসার কথা যে আল্লাহ বলেছে, এই লাভবান ব্যবসার ভিতরে শরীক হবে, শামিল হবে, আল্লাহ মহান রব্বুল আলামিন তার কবরকে আল কুবুর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ বানায়া দিবে। কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি লাভবান ব্যবসার ভিতরে শরীক হবে না, যে ব্যক্তি লাভবান ব্যবসা করবে না, আল্লাহ মহান রব্বুল আলামিন তার কবরকে আও হুফরাতিন মিন হুফরারিন নার, অর্থাৎ জাহান্নামের গর্ত করে দিবে। তবে আপনার কবর আপনি জান্নাতের টুকরা বানাইতে চান না জাহান্নামের গর্ত বানাইতে চান, এটা আপনার কথা। আচ্ছা, আমরা কেউ কি মনে মনে এটা ভাবি যে না, মরার পরে আমি শাস্তি পাই?
আমার কবর জাহান্নামের গর্ত হোক, এটা আমরা কেউ কি চাই? আমরা সবাই চাই যে মরার পরে আমার আযাব না হোক, আমার কবর জান্নাতের টুকরা হোক। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু হইতে একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, জুবাইর রে, তুমি কি জানো আল্লাহ এবং বান্দার হক কি? বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলে, রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমি জানি না। বলা হইতেছে যে আল্লাহর উপরে বান্দার হক হইল বান্দা যেন শিরিক না করে, আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে, এটা হলো বান্দার হক। আর আল্লাহর হক, বান্দার উপরে আল্লাহর হক হইল আল্লাহ যেন আযাব না দেয়, বান্দাকে মাফ করে দেয়। বন্ধু, নবী শিরিক করতে নিষেধ করছে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে নিষেধ করছে। এখন দুনিয়ার ভিতরে শিরিক চলতেছে, মানুষ মনে করে এটা ইবাদত, কিন্তু ওটা ইবাদত না, ওটা হলো শিরিক। বন্ধুরে, শিরিক করা এমন গুনাহ যেই গুনার কোনো মাফ নাই, যেই গুনার কোনো মাফ নাই, কোনো কাফারা নাই। শিরিক গুনাহ এমন গুনাহ, কিন্তু দুনিয়ার ভিতরে এখন শিরিক চলতেছে। কিন্তু বান্দা, আল্লাহর উপরে বান্দার হক হইল বান্দা যেন শিরিক থেকে বেঁচে থাকে। নবী হাদিসের ভিতরে বলেন, বান্দা যদি শিরিক থেকে বাঁচার চেষ্টা করে তবে এবং সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বুঝানো যেন ছাড়ে। মানে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বুঝানো, এটা হলো শিরিকের বাহন। আর যেই ব্যক্তি এটা করব, সে ব্যক্তি অতি তাড়াতাড়ি শিরিক গুনাহের ভিতরে লিপ্ত হব। স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সমতা বুঝানো, এটা কেমন? যেমন দেখেন, একজন মানুষ করিবাজের কাছে গেছে, কয় আগে আল্লাহ পরে আপনি, আমার বেড়াক দেখেন, এবং মনে আছে না গো, আগে আল্লাহ পরে আপনি। তো স্রষ্টা এবং সৃষ্টির মাঝে এটা হলো সমতা বুঝানো। আগে আল্লাহ পরে আপনি, এটা কোয়া যাব না। ডাক্তারখানায় গেছে, কয় আগে আল্লাহ পরে আপনি। ফির একটা ঘটনা মানে ঘটবার চাইছিল, ঘটে নাই। কয় ভাই, তুমি যদি না থাকলাও নি, আল্লাহ এনে কি যে হইল নি, আল্লাহ গো কি যে কাণ্ডটা হইল নি, ভাই তুমি আসিলাও দেওয়া নাই কে? এমন কথা কয় না মানুষ, ভাই তুমি আসিলাও দেখে কামটা হয়। এই যে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সমতা বুঝাইল, এটা হলো শিরিকের বাহন। এই ব্যক্তি অতি তাড়াতাড়ি শিরিকের ভিতরে লিপ্ত হয়। বন্ধুগণ, শিরিক গুনার থেকে বাঁচতে হবে। কবিরা গুনার মাপ আছে, সগীরা গুনার মাপ আছে, ইফলা গুনার মাপ আছে, নাজিদি গুনার মাপ আছে, সুগরা গুনার মাপ আছে, যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনার মাপ আছে। কিন্তু বন্ধুরে, সগীরা কবিরা সব কিছু মাপ পাবেন। কবিরা গুনার জন্য শর্ত হইল তওবা করা, কিন্তু শিরিক গুনার কোনো কাফারা নাই, এটা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। ওই জন্য শিরিক গুনার থেকে বাঁচতে হবে। আমাদের জবানের দ্বারাই শিরিক হয়ে যায়, ওই জন্য জবানকে সামলাইতে হবে, শিরিক করা যাবে না। আল্লাহ কোরআন পাকের ভিতরে ব্যবসার কথা বলছে, ওই ব্যবসার ভিতরে শামিল হইতে হবে। কারণ কোরআন পাকে 6666টা আয়াত, প্রত্যেকটা আয়াত মানতে হবে। কোনো ব্যক্তি যদি এক আয়াত না মানে, এই ব্যক্তি কাফির হয়ে যাবে, এই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, মরণের পরে জাহান্নামে দাখিল হইতে হবে। বন্ধুগণ, কোরআনের বিষয় আল্লাহ নবীকে পর্যন্ত জিজ্ঞাসা করবে, তাওরাতের বিষয় মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, জুব্বুরের বিষয় দাউদ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, ইনজিলের বিষয় ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে। এই চারটা কোরআনের বিষয় আমাদের নবীকে জিজ্ঞাসা করবে। এই চারটা কিতাব ব্যতীত আরো 100টা আসমানি কিতাব আছে, যেগুলার নাম হইল সহিফা। যেই সহিফাগুলার বিষয় আল্লাহ ইব্রাহিমকে এবং ইসমাইলকে ও ইসহাককে এবং ইয়াকুবকে, ইউসুফকে, শীষকে এবং শুআইবকে এবং যত নবী আসছিল, যারা সহিফার উপরে মেহনত করছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বন্ধুগণ,
কোরআনের বিষয় যদি আমাদের নবীকে জিজ্ঞাসা করে, তবে আপনাকে কেন জিজ্ঞাসা করবে না? আপনাকেও জিজ্ঞাসা করা হবে। কোরআনের একটা আয়াত যদি আপনি না মানেন, আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবেন না। মরণের টাইমে আপনার কলেমা নসিব হবে না। আপনার জন্য কবর আল কবর রাউজাতুল রিয়াজাতিল জান্নাহ হবে না। আপনার জন্য কবর আও হুফরাতিন মিন হুফরারিন নার হবে। কল্লা নাউযুবিল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ মাল খরচ করার বিষয় তার কোরআন পাকের ভিতরে আরেক জায়গার ভিতরে বলেছে। ও আল্লাহর গোলাম, এটা সূরা বাকারার ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআন পাকে সূরা বাকারার ভিতরে দান সম্পর্কে বলতেছে। আল্লাহ মাল খরচ মাল যারা আল্লাহ রাস্তায় খরচ করে তাদের উদাহরণ দিতেছে সূরা বাকারার ভিতরে। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআন পাকে সূরা বাকারার ভিতরে তার রাস্তায় দান যারা করে তাদের উদাহরণ দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত দয়ালু, উদাহরণ দিয়া মানুষকে বুঝাইতেছে। আল্লাহ মহান রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মা'আত হাব্বা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে সূরা বাকারার ভিতরে কত সুন্দরভাবে উদাহরণ দেয়, একটু শোনেন। আল্লাহ বলতেছে, যারা আমার রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, তাদের সম্পদ খরচ করে, আমার রাস্তায় তাদের সম্পদ দান করে, তাদের উদাহরণ একটি দানার মতো। দানা বোঝেন না? একটি দানার মতো, যা থেকে 7টা শীষ গজায় আর প্রতিটি শীষে থাকে 100 দানা। এমন আছে না, আপনি যে গম যে ফালাইছেন, একটা গম ফালাইছেন না, ওই একটা গমের থেকে একটা গাছ হয়েছে না, একটা শীষ বাড়াইছে, গাছ হয়েছে। ওই গাছের ভিতরে কত গম হয়? আল্লাহ ওইটা দিয়ে উদাহরণ দিতেছে তার বান্দাকে। ও বন্ধুগণ, আল্লাহ মহান রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বুঝাইলেন যে যদি তুমি আল্লাহর রাস্তায় দান করো, ব্যয় করো, এটার উদাহরণ আল্লাহর রাস্তায় যারা দান করে, ব্যয় করে, তাদের উদাহরণ একটা দানা দিয়া দিয়েছেন। যে তুমি একটা দানা যখন গাড়লাও বা পোতলাও, মাটির ভিতরে ডাললাও, এই দানার থেকে একটা শীষ গজায়, ওই দানার ভিতরে 70টার অধিকও দানা হয় না। একটা ধান যখন আপনি বনেন, ওই বেসন থেকে, একটা বেসনের থেকে কতগুলা শীষ বাড়ায়, কতগুলা ধান থাকে। একটা শীষের ভিতরে কত ধান থাকে? আল্লাহ 70টার কথা কইছে, কিন্তু 70-এরও অধিক থাকে। ও বন্ধুগণ, যদি আপনি হিসাব করেন, আল্লাহ মহান রব্বুল আলামিন যে উদাহরণ দিয়া বুঝাইতেছেন যে আমার রাস্তায় দান করলে শীষের মতন যে উদাহরণ দিলেন, একটা দানার থেকে 7টা শীষ এবং 70টা দানা, এমন উদাহরণ দিলেন। এখন যদি আপনি হিসাব করতে চান, মোবাইলে যদি আপনি ক্যালকুলেটর মারেন, কোরআনের হিসাবে আপনি যদি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করেন, 700 টাকা দান করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলতেছে, তার রাস্তায় যদি আপনি 1 টাকা দান করেন, 700 টাকা দান করার সওয়াব পাবেন। তবে তার রাস্তায় যদি 1 টাকা দান করলে 700 টাকা দান করার যদি সওয়াব পাওয়া যায়, 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করলে কত টাকা দান করার সওয়াব পাওয়া যাবে? 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করলে, একের বদলায় যদি 700 হয়, 1000 টাকা আল্লাহ রাস্তায় দান করলে 7 লক্ষ টাকা দান করার সওয়াব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। 1000 টাকার বিনিময় 7 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে বলতেছেন। শুধু তাই নয়, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে আরেক জায়গায় সূরা বাকারার ভিতরে বলেছেন, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আরেক জায়গায় সুন্দরভাবে বুঝাইয়া বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তার জন্য আরো 2 গুণ বাড়ায়া দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। মানে 1000 টাকায় যে আপনি 7 লক্ষ সওয়াব পাইলেন, এতে আল্লাহ ক্ষান্ত না। 1 টাকা দানের বিনিময়ে যে 700 টাকা দান করার সওয়াব পাইলেন, এতে আল্লাহ ক্ষান্ত না।
এতে আল্লাহ মানে রাজি না। আল্লাহ যদি চায় নিয়াতের উপরে ফয়সালা, আল্লাহ আরো 2 গুণ বাড়ায় দিতে পারে, আরো বাড়ায় দিতে পারে। আল্লাহ আরেক জায়গায় কইছে, বান্দা আমার রাস্তায় 1 টাকা দান করবা, 700 টাকা দান করার সওয়াব পাবা। 1000 টাকা দান করলে 7 লক্ষ টাকা দান করার সওয়াব পাবা। এতে আমি ক্ষান্ত না। শোনো, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই এর থেকে আরো 2 গুণ বাড়ায়া দেই। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, তবে শুনে রাখেন 7 লক্ষ তো আরো বাইরা গেল, আল্লাহ 2 গুণ বাড়ায়া দিতে চাইছে। আল্লাহ মহান রব্বুল আলামিন ইখলাসের কথা বলছে, ইখলাস থাকা দরকার। আপনি কাকে খুশি করার জন্য দান করতেছেন, ইখলাস থাকা দরকার, ইখলাসের কথা বলছে। ওই জন্য বুখারী শরীফের 1 নম্বর হাদিস তো নিয়াতের হাদিস, ইন্নামাল আ'মালু বিল-নিয়াত, নিয়াতের উপরে ফয়সালা হবে। দিনের নিয়াত যেমন ফয়সালা হবে তেমন। ও বন্ধুগণ, খরচ করলে কোনোদিন মাল কমে গো? আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে বলেন খরচ করলে মাল কমে না। শয়তান বলে খরচ করলে গরিব হয়ে যাবি। কিন্তু আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআন পাকে সূরা সাবার ভিতরে বলে, ওয়ামা আনফাকতুম মান শাইইন ফাহুয়া ইখলিফু। কন্না সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি আছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা আছে জিন্দা কয় না কথা, গাছ বৃক্ষ তরুলতা আছে জিন্দা কয় না কথা, সঙ্গ বলে ঝুঁকায় মাথা আল্লাহর দরগায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে কত সুন্দরভাবে বলেন, ওয়ামা আনফাকতুম মান শাইইন ফাহুয়া ইখলিফু। তোমরা যা কিছু খরচ করো আল্লাহ তার পরিবর্তে আরো দান করেন। তোমরা যা কিছু খরচ করো তার পরিবর্তে আল্লাহ মহান রব্বুল আলামিন আরো দান করেন। আল্লাহর রাস্তায় এক সাহাবী গেছেন, তার বকরি ছিল 2টা এবং 2টা ধাগা মানে খেতা সেলাই করি না শুই আসিল। আল্লাহ রাস্তায় মহিলা গেছে, যাওয়ার পরে আল্লাহর রাস্তায় 1 টাকা দানের বদলাই মানে আল্লাহ ডাবল দিতে চাইছে। আর এক জায়গাতে বলছে, হাদিসের ভিতরে নবী বলছে, আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে একের বিনিময়ে 7 লক্ষ দান করার সওয়াব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আল্লাহ কোরআন পাকে বললেন 1 টাকা দান করলে 700 দান করার সওয়াব পাওয়া যায়। কিন্তু নবী তার উম্মতকে মানে আরো উৎসাহিত করছে, আরো উৎসাহিত করছে। শোনো, আল্লাহর রহমতের কোনো কমি নাই। আল্লাহ রাস্তায় 1 টাকা দান করবা, একের বদলাই তুমি 7 লক্ষ দান করার সওয়াব পাবা। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, রমজানের ভিতরে একটা আমল করলে অন্য মাসে 10টা আমল করার সওয়াব পাওয়া যায়। একটা হাদিসের ভিতরে আসছে, আর একটা হাদিসের ভিতরে আসছে রমজান মাসে 1 বার সুবহানাল্লাহ পড়লে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাওয়া যায়। মানে 2টা হাদিস 2টাই ঠিক। একটার ভিতরে একের বদলাই 10, আর একটার ভিতরে একের বদলাই 70-এর কথা বলছে। কিন্তু বলতে পারেন একটাই 10 আর একটাই 70, কেমন কথা হইল? 60 কম বেশি কেন? বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহ রহমতের কোনো কমি নাই। এই যে আল্লাহ কোরআন পাকে একটা আয়াতের ভিতরে বললেন 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব, তবে 1000 টাকা দান করলে 7 লক্ষ টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। ক্যালকুলেটর মাইরা দেখেন, 1 টাকার বদলায় যদি 700 হয়, 1000-এর বদলায় 7 লক্ষ টাকা দান করার সওয়াব পাওয়া যাবে। ও বন্ধুগণ,
আর এক জায়গার ভিতরে আল্লাহ বলতেছে এতে আমি ক্ষান্ত নই, আমি যদি চাই বান্দার ইখলাসের দিকে নিয়াতের দিকে লক্ষ্য রেখে আমি আল্লাহ আরো বাড়ায়া দেই। কোন সুবহানাল্লাহ। শুধু দিলের নিয়াতকে সহি করা দরকার, দিলের নিয়াতকে সাফ করা দরকার। আমাদের দিলের নিয়াত তো সাফ না, আমাদের দিলের নিয়াত সাফ না। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, হাদিসের ভিতরে নবী বলেন সদকা সম্বন্ধে কত সুন্দর কথা বলেন, দান সম্বন্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে মা নাকাসা মালুম মা সাদাকা। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, সদকা করলে মাল কখনো কমে না। মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে আসছে সদকা করলে অর্থাৎ দান করলে কোনো দিনও মাল কমে না, আরো বাড়তে থাকে। আল্লাহর নবীর একজন সাহাবা যুদ্ধর ময়দানে যাবে, গরিব সাহাবা ছিল। হেকায়াতে সাহাবার ভিতরে আসছে, হায়াতুস সাহাবার ভিতরেও ঘটনাটা পাওয়া যায়। এই সাহাবা গরিব সাহাবা ছিল, যুদ্ধর ময়দানে যাবে। যেরকম এখন আমরা চিল্লাই যাই, নেশাবে যাই, নেশাবে গেলে মিনিমাম 200 টাকা খরচা হয়, চিল্লার ভিতরে গেলে মিনিমাম 2000 টাকা নিয়ে যাওয়া লাগে। ও বন্ধুগণ, 4 মাসের ভিতরে গেলে মিনিমাম 6000, মিনিমাম 5000 টাকা নিয়ে যাওয়া লাগে, মাল নিয়ে যাওয়া লাগে। ও বন্ধুগণ, তদরূপ ওই টাইমের ভিতরে সাহাবা আজমাইনরা দিন কায়েমের জন্য যখন যুদ্ধ করতে, জিহাদ করতে, তখন জিহাদের ময়দানে সামান নিয়ে যাওয়ার দরকার আছে, প্রয়োজন আছে, ঘোড়া নেওয়ার দরকার আছে। তারপরে ঘোড়ার ভিতরে উপরে যে বসবে, খালি ঘোড়ায় যদি বসে ও বৈশা থাকতে পারবে না, ঘোড়া যখন দৌড়াবে এই ব্যক্তি পইরা যাব। ওই জন্যে ঘোড়ার ভিতরে এক্সট্রা ভাবে একটা গদি বসানো হয়, ওই গদির ভিতরে বৈশা যুদ্ধর ময়দানে যাওয়া হইতো। শুধু ঘোড়া কিনলে হবে না, এবং ঘোড়ার গদি যেটা, এই গদি কিনলে হবে না, সাথে তলোয়ারের দরকার আছে। তলোয়ার তো বাজার থেকে কিনতে হবে, তলোয়ারের দামও অনেক। ও বন্ধুগণ, এই সাহাবা নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, কিন্তু আমার টাকা পয়সা নাই, ঘোড়া কেনার পয়সা নাই, আমার তলোয়ার কেনার পয়সা নাই, ঘোড়ার উপরের গদি কেনার পয়সা নাই, আমি কেমনে যুদ্ধের ময়দানে যাব? নবী বলে সাহাবাগণ, আমার একটা নসিহত শোনো, তুমি আজ থেকে নিয়ত করো এক সন্ধ্যা আমি মেহমান ছাড়া খাবো না, এক সন্ধ্যা আমি মেহমান ছাড়া খাবো না। বন্ধুগণ, সাহাবা নবীর কাছে বলল আমার মাল নাই, ঘোড়া কিনতে পারি না, গদি কিনতে পারি না, তলোয়ার কিনতে পারি না, ওই জন্য যুদ্ধর ময়দানে যাইতে পারি না। কিন্তু সাহাবাই কথা বলার পরে নবী তাকে অন্যভাবে কোনো কিছু উপদেশ না দিয়া, অন্য কোনো মাসরা, অন্য কোনো বুদ্ধি না দিয়া একটা কথাই বললেন, আমার নসিহত শোনো, আজকের থেকে একটা দিন তুমি মেহমান ছাড়া খাবার খাবা না। সাহাবা বলে আমি নিজে না খায়া থাকতাম, কারণ আমি তো গরিব, আমি নিজে না খায়া থাকতাম, কিন্তু একটা দিন আমি মেহমান ছাড়া খাবার খাই নাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, যুদ্ধর টাইম আসতে আসতে আমার এত মাল হয়ে গেল, আমি 2টা ঘোড়া কিনছি। কোন সুবহানাল্লাহ। আমি 2টা গদি কিনছি। কোন সুবহানাল্লাহ। আমি 2টা তলোয়ার কিনছি, 2টা ঘোড়া, 2টা গদি, 2টা তলোয়ার, নিজে একটা ঘোড়া, একটা গদি, একটা তলোয়ার, আর একটা ঘোড়া, আর একটা গদি, আর একটা তলোয়ার অন্যজনকে দান করে দিয়ে আমি নিজেও গেছি যুদ্ধর ময়দানে, আর একজন গরিবকেও যুদ্ধর ময়দানে নিয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, দান করলে কোনো দিনও কমে না, দান করলে কোনো দিনও কমে না, কোনো দিনও কমে না। কিন্তু দান যদি না করেন মুসিবত আসবে। ও বন্ধুগণ, সাহাবাদের টাইমে যারা ধনাঢ্যবান সাহাবা ছিল, তারা যাকাত দেওয়ার জন্য মাল নিয়া উলিতে গড়িতে বেড়াইতো। ফকির পাই কোথায় দান করব, ফকির পাই কোথায় দান করব, সদকা করব, যাকাত আদায় করব, আমার মাল তো হালাল হইতে হবে। যাকাত দেওয়া মানে মালকে হালাল করা, দান করা মানে মালকে হালাল করা, আমার মাল তো হালাল হইতে হবে। ফকির পাই কোথায়, কোথায় গরিব পাই কোথায়। এইভাবে যখন ঘুরছে, গরিব সাহাবা যারা ছিল, তারা যখন সাহাবাকে দেখছে মাল নিয়ে আসতেছে, টের তো পাইছে, বুঝছে থলিয়ার ভিতরে অনেক মাল, বলে এরা তো যাকাত দেওয়ার জন্য আসছে, আমাকে যাকাত দিবে। নিজের চেহারা ঘোমটা দিয়া লুকাইছে, যে
আছে না রুমাল টুমাল, ঘুমটা দিয়া নিজের চেহারা লুকাইছে, নিজের চেহারা লুকাইছে, আমাকে যেন দেখতে পারে না, আমাকে যেন জাকাত না দিতে পারে। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, সাহাবা আজমাইনদের বিবিও এমন ছিলেন, বাড়িতে রুটি পাকানোর জন্য আটা নাই, বাড়ির ভিতরে কোনো চাউল নাই, কোনো খেজুর নাই, কোনো কিছু নাই, কিন্তু যখন খানা পাকানোর টাইম হইছে তখন হাড়ি চুলার ভিতরে উঠায়া দিয়া হাড়ির ভিতরে পানি ঢাইলা আগুন জ্বলাইয়া দিছে। গ্রামের মানুষ, আমার পাশের বাড়ির মানুষ দেখবে বাড়ির থেকে ধুমা বাহির হইতেছে, তারা বুঝবে না যে আমার বাড়িতে খাবার নাই, তারা মনে করবে আমার বাড়িতে খাবার আছে। এমন আমল করতে করতে এক সাহাবী এমন করতেছিল, এই সাহাবী পানি বসাইয়া দিছে, খানিক পরে ওইখানে যায়া দেখে বকরির মাংস হইয়া রইছে। কোন সুবহানাল্লাহ। ওই যে এক সাহাবা খাবার নাই, নবীর দরবারে গেছে, নামাজ পড়ো, নামাজ পড়ছে, বাড়িতে যায় বিবিকে জিজ্ঞাসা করছে, তৈয়ার হয় নাই, একে একে 3 বার ভালোভাবে মেসাওয়াক করেছে, ভালোভাবে উজু করছে, ভালোভাবে গোসল করছে। বন্ধুগণ, নমাজের চাবি যেমন জান্নাতের চাবি যেমন নমাজ, নমাজের চাবি উজু, উজুর চাবি হইল গোসল, গোসলও শিখতে হবে, তারপরে উজু শিখতে হবে। এই ব্যক্তি গোসল জানে না, ভালোভাবে উজু করলে নমাজ হবে না। এই ব্যক্তি ফরজ গোসল জানে না, এই ব্যক্তি উজু করলে কি নমাজ হবে? এরে ভাই মুসলমান, নদীর দিকে দৌড়াইলি, শিশুর মতন ডুবিলি, না হইল তার ফরজ গোসল বাড়ির দিকে দৌড়াইলি। আছে না? কই শরীর যদি না পাক হইছে, কাপড় টাপড় খিস হয়ে গেছে, লুঙ্গি একটা ঘাড়ে নিছে, নিয়ে ওই যে নদীর দিকে দৌড়াইছে, ওই নদীর দিকে যাইয়া ডুব মাইরা উপরের দিকে চইলা আসছে। উপরের দিকে চইলা আসার পরে এই ব্যক্তি লুঙ্গি পইরা বাড়ির দিকে আসতেছে। এই ব্যক্তি যদি নামাজ পড়ে, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত যদি এইভাবে নামাজ পড়ো তোমার নামাজ কবুল হবে না। ওই জন্য গোসল শিখতে হবে, উজু শিখতে হবে, নামাজ শিখতে হবে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, সাহাবা আজমাইনরা কেমন আল্লাহর রাস্তায় দান করতেন একটু মনোযোগ সহকারে শুনুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব মাল আল্লাহর রাস্তায় দান করে দিছিলেন। তার যত মাল আসিল সমস্ত মাল যুদ্ধর ময়দানে যাবে এলান করা হইল, কে কে পারবা দান করো, দান করো। যুদ্ধর ময়দানে যাইতে হবে। যুদ্ধর ময়দানে যাওয়ার জন্য ওই টাইমে গরমের সিজন ছিল, প্রচণ্ড গরম ছিল। ওই টাইমে যুদ্ধর ময়দানে যাওয়ার জন্য আল্লাহর নবী সরাসরি এলান করে দিলেন, প্রত্যেক বাড়িতে এলান করে দিলেন, সবার কাছে এলান করে দিলেন, মাল জমা করার কথা বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করছিলেন, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধেক মাল আল্লাহর রাস্তায় দান করছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক মাল আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একটা নস্কর আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করলো, ওমরে ফারুক দান করলো, উসমান রাদিয়াল্লাহু আনহু দান করলো, নবী তখন উসমানের জন্য দোয়া করছে। যেই দুয়ার কথাটা তিরমিজি শরীফের একটা হাদিসের ভিতরে আসছে, মা দাররা উসমান মা ফাআলা বাদাল ইয়াম। আজ থেকে উসমান কোনো বিপদের ভিতরে পড়বে না, কারণ উসমান আল্লাহর রাস্তায় দান করছে। আজ থেকে আবু বকর কোনো বিপদে পড়বে না, কারণ আবু বকর আল্লাহর রাস্তায় দান করছে। আজ থেকে ওমরে ফারুক কোনো বিপদে পড়বে না, কারণ ওমর ফারুক আল্লাহর রাস্তায় দান করছে। ও বন্ধুগণ, কোরআন পাকে আল্লাহ বলছে উম্মতের সাথে সাহাবার আমলের সাথে মুসাব্বা লাগতে হবে, তবে এই ব্যক্তি জান্নাতে যাবে। ও বন্ধুগণ, সাহাবা আজমাইনরা যখন এরকম আমল করছে, এত দান করছে, আল্লাহর রাস্তায় খরচ করছে, তবে আপনি আমি কেন আল্লাহর রাস্তায় দান করবো না, খরচ করবো না? করা লাগবো না গো? অবশ্যই করতে হবে, কারণ আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। যেই উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনারা ওটাউটি করতেছেন, সাইদিন গো
ছেড়ে দিব না আরো কিছু টাইম চলবো? জোরে কন, আরো কিছু টাইম চলবো কি? দেখেন, যে কোনো বিষয় নিয়ে পুরাপুরি আলোচনা না করলে, কিঞ্চিত আলোচনা নেওয়া হয়েছে, তাহলে কিন্তু হয় না। এখন দানের বিষয় আলোচনা করবো বা মুখ্য বক্তা হিসাবে রাখছে, কালেকশন হিসাবে রাখছে, তো আপনাদেরকে ফজিলত শোনানো লাগবো না, দানের ফায়দা জানানো লাগবো না, কোরআন হাদিস দিয়ে কিছু কোয়া লাগবো না। না যদি কই পাতরি গলে না, হ্যাঁ, যত টাইম বয়ান করি মানুষের দিল তো অমন নরম না। যত টাইম বয়ান করা হয়, পাত্তর একটা সামনে নিয়ে যদি করা হইতো পাত্তর গইলা যাইতো, কিন্তু মানুষ গলে না। মানুষ গলে ওই যে শয়তান খোলাখুলি দুষ্পন, নাক দিয়া মজকে ঢোকে, মুখ দিয়া পেটের ভিতরে ঢোকে, রগের পশমের গড়াই গড়াই রগের শিরাই শিরাই ঢইকা কুমন্ত্রণা দিতে থাকে, দান করিস না গরিব হইয়া যাবি, দান করিস না গরিব হইয়া যাবি। এটা শয়তানের কথা। আর আল্লাহ বলে দান করো আমি বাড়াইয়া দিব। গান সুবহানাল্লাহ। আল্লাহ বলে দান করো আমি বাড়াইয়া দেব, শয়তান বলে দান করিস না গরিব হইয়া যাবি। তাহলে এখন আপনি আল্লাহর কথা শুনবেন না শয়তানের কথা শুনবেন? আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে দানের কথা বর্ণনা করছে। দানের কথা আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে উপমা দিয়া, তারপরে উপমা দিয়া গোপনে সদকা করলে কি হয়, কৃপণতার কি পরিণতি হবে, যারা মাল খরচ করতে চায় না তাদের পরিণতি কি হবে, এগুলো আল্লাহ বিস্তারিতভাবে কোরআন পাকের ভিতরে আলোচনা করছে। কৃপণতার ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে এক জায়গায় সূরা আল ইমরানের ভিতরে কইছে। আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআন পাকে সূরা আল ইমরানের ভিতরে কত সুন্দরভাবে বলে রাখেন, ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। কান্না সুবহানাল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে সূরা আল ইমরানের ভিতরে বলে, কৃপণতা, যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে এটা তাদের জন্য ভালো। শয়তান বলে দান করিস না, তারা যদি বলে শয়তানের কথা অনুযায়ী যদি চলে, দান যদি না করে, বরং এটা তাদের জন্য ভালো না, এটা তাদের জন্য অকল্যাণ, ধ্বংস হয়ে যাওয়ার কারণ। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, গোপনে যারা সদকা করে, হালাল থেকে যারা সদকা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সদকা করে, নিয়ত ঠিক রেখে যারা আল্লাহর রাস্তায় দান করে, যে ব্যক্তি গোপনে দান করে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সাবআতু ইজিল্লাহুমুল্লাহু ফি লিল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, মাওলানা সাহেব আগে কিন্তু বলছে যে যে ব্যক্তি ইন্তেকাল করে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বন্ধ হয় না। ও বন্ধুগণ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও বলতেছে, সাবআতু ইজিল্লাহুমুল্লাহু ফি জিল্লাহ। নবী হাদিসের ভিতরে বলছে যে 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে জায়গা পাবো। যেরকম যেই যুবককালে আল্লাহর ইবাদত করে, এরকম 7টা শ্রেণী আছে যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবো। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে যে 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে জায়গা পাবো। তার ভিতরে এক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু মসজিদ আবাদ করা সম্বন্ধে বলছে। আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু মসজিদ দান করা নিয়ে কথা বলছে। যে ব্যক্তি মসজিদের ভিতরে দান করলো, এই ব্যক্তি ইমানদারের খাতায় নাম লেখাইলো। আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু কোরআন পাকে সূরা তাওবার ভিতরে বলে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ রব্বুল আলামিন বলে, যারা আমার ঘর আবাদ করে, মসজিদ আবাদ করে,
তারাই যারা আখিরাতে সফল কাম হবে, নামাজ কায়েম করে যাকাত দেয় এবং নিজের যেই ভালো মাল আছে, যেটা মোহাব্বতের মাল, ভালো মাল, সেটা আমার রাস্তায় খরচ করে, তারা সফল কাম হবে। এটা সূরা তাওবার ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন বলে। মসজিদে আপনি একটা ইট দেন, একটা বাতি দেন, একটা পাখা দেন, একটা উজুখানা বানায়া দেন, সব কিছুর দ্বারাই আল্লাহ মহান রব্বুল আলামিনের জিকির হয়। আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে আর এক জায়গার ভিতরে বলে, সূরা নূরের ভিতরে বলে আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নালুহু, সূরা নূরের ভিতরে বলতেছে ফি বুয়ুতি আজিনাল্লাহু আন তারফাউ ওয়া ইয়াযকারা ফি হাসবু। আল্লাহ মহান রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলে যে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মসজিদ ঘরের থেকে নিজের ঘর সুন্দর করিও না, তোমরা মসজিদ ঘরের থেকে নিজের ঘর দামি বানাইও না। এটা কোরআন পাকের কথা, ভুল কইছি গো। কোরআন পাকে আল্লাহ বলে সূরা নূরের ভিতরে ফি বুয়ুতি আজিনাল্লাহু, ফি বুয়ুতি আজিনাল্লাহু আন তুরফাউ ওয়া ইযকারা ফি হাসবু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মসজিদে ঘরের থেকে নিজের ঘর সুন্দর বানায়ো না, তোমরা মসজিদের থেকে নিজের বাড়ি উঁচাই বানায়ো না। আল্লাহ বলতেছে সূরা নূরের ভিতরে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মসজিদ ঘরের মাইজা যদি পাকা না থাকে, তোমার ঘরের মাইজা যদি পাকা থাকে, সেই ঘরে তুমি শান্তিতে থাকবা এই আশা করিও না। মসজিদের চালের টিন হইল মাইটা টিন না, তোমার ঘরের চালের টিন মাইটা টিন, মসজিদ ঘরের চালের টিন মাইটা না, সেই ঘরে তুমি শান্তিতে থাকবা আশা করিও না। তোমার বাড়ি পাকা ফুল অল, মসজিদ ঘর ফুল অল হয় নাই, সেই ঘরে তুমি শান্তিতে থাকবা আশা করিও না। তোমার বাড়ির বারিন্দার ভিতরে তোমার বাড়ির বারিন্দার ভিতরে তুমি ওই যে লোহার কতগুলা জাল আছে সেগুলা দিয়া বেড়া দিছাও, এবং মসজিদের বারিন্দার বেড়া হইল বাঁশের, তুমি ওই ঘরের ভিতরে শান্তিতে থাকবা, শান্তিতে থাকতে পারবা না। শান্তি কখনো কিনা পাওয়া যায় না, শান্তি হাসিল করতে হয়। কোরআন পাকে আল্লাহ বলে, যারা আমার রাস্তায় দান করবে, আমার রাস্তায় ব্যয় করবে, আমি আল্লাহ তাদের ঘরে শান্তি দান করব, সকিনা অবতীর্ণ করব। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি করব, মরণের পর আখিরাতেও কামিয়াবি করব। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলে, মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু ফীহিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে যেই কোনো ভাবে 1 টাকা দান করে হোক, 2 টাকা দান করে হোক, 3 টাকা দান করে হোক, ও বন্ধুগণ, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা এবং একটা ইট যেই কোনো ভাবে মসজিদের ভিতরে যদি শামিল থাকে, মসজিদ বানানোর কাছে যদি ব্যয় করে, নবী হাদিসের ভিতরে বলে, বাইতুল্লাহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সবাই কইতে থাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে যারা ঘুরিতেছ, বাইরে যারা ঘুরিতেছ, পেন্ডেলে আসো, এই পেন্ডেলে না আসিলে গজব আসবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ, যদি ওটাউটি করেন তাহলে সাইরা দেওয়া লাগবো, কারণ বেশি টাইম আলোচনাও করা যাব না। ওটা হয়েছে এতটুক টাইমে, খুতবা বলতেই তো 1/2 ঘন্টা যায়।
আর 1 ঘন্টা যদি ঠিকঠাক মতো আলোচনা না করা হয় তবে কোনো কিছুই হবে না। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে এই কথাটা বলা হয়েছে, যেই কোনোভাবে আপনি মসজিদের ভিতরে শরীক হন, যেই কোনোভাবে আপনি মসজিদের ভিতরে দান করেন, মসজিদে দান করলে মৃত্যুর পরেও সওয়াব চলতে থাকবে। এটা সদকায়ে জারিয়া, মৃত্যুর পরেও সওয়াব চলতে থাকবে। হাদিসের ভিতরে আসছে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুঁক দিবেন, সিংহাতে ফুঁক দেওয়ার পরে দুনিয়াটা যখন পানি পানি হয়ে যাবে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, মক্তব এই 3টা জিনিস ধ্বংস হবে না। এই 3টা জিনিস নৌকার মতন হয়ে ভাসতে থাকবে। এই 3টা জিনিস নৌকার মতন হয়ে ভাসতে থাকবে। এমন টাইমে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে, সব ধ্বংস হইল। 3টা জিনিস কি ভাসতেছে আল্লাহ আলিমুল গায়ব সব কিছু জানে। তারপরও আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে, ফেরেশতা এসে দেখবে মসজিদ, মাদ্রাসা, মক্তব ভাসতেছে। মসজিদকে জিজ্ঞাসা করা হবে, মসজিদ বলবে, যারা আমার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করেছে, যারা আমাকে ভালো বানানোর জন্য দান করেছে, তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। কোন সুবহানাল্লাহ। ফির আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ মঞ্জুর করবে, সবাইকে জান্নাতে দাখিল করায় দিবে। আবার দেখবে ধ্বংস হয় নাই, ফেরেশতা পাঠায়া দিবে। ফেরেশতা এসে বলবে, এবার কেন ধ্বংস হলো না? বলে, যারা আমার সাথে প্রেম ভালোবাসা মহব্বত করে নাই, আমাকে উন্নতি করার জন্য সভা দেওয়া হয়েছিল, সেই সবার ভিতরে বক্তা এসে হাদিস কোরআন থেকে দান সম্পর্কে বুঝাইছে, আমাকে বানানোর ফজিলত সম্পর্কে বুঝাইছে। লাস্টে যখন দানের ডাক দিছে, তখন কেউ দান করার জন্য ওঠে নাই। তাদেরকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হবে না। ফেরেশতা যাইয়া বলবে, আল্লাহ মঞ্জুর করবে, মাদ্রাসা, মক্তব, মসজিদ ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ, ওই জন্য মসজিদে দান করতে হবে, ওই জন্য মসজিদে দান করতে হবে বেশি বেশি। সহিহ মুসলিম শরীফের একটা হাদিসের ভিতরে এসেছে, ইজা মাতা বুনু আদামান ফাকাতা আমালু ইল্লা মিন সালাসি আও সাদাকাতি জারিয়া। মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় 3টি আমল ছাড়া। আর এই 3টি আমলের ভিতরে একটি আমল হলো সাদকায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় দান করা। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, নবী তার ঘরে দান করার কথা বলছে, আল্লাহর ঘরে দান করার কথা বলছে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, যেই দিন থেকে এখানে মিটিং করা হয়েছে, মিটিং করার পরে যখন থেকে এই সবার আয়োজন করা হয়েছে, 29 তারিখে সভা হবে। ও বন্ধুগণ, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, কবর এমন ভয়ঙ্কর জায়গা, কবরের ভিতরে যারা গেছে তারা যখন চিৎকার করে আযাবের ভিতরে পড়ে, যখন চিৎকার করে, পৃথিবীর সমস্ত মাখলুক সেই আযাব শুনতে পারে, কিন্তু জিন এবং ইনসান সেই আযাব শুনতে পারে না, সেই চিৎকার শুনতে পারে না। যদি জিন এবং কোনো ইনসান যদি সেই আযাবের চিৎকার শুনত, ও বন্ধুগণ, বেহুশ হইয়া তখনই ইন্তেকাল করত। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতেরা, ও বন্ধুগণ, কবরের ভিতরে যাদের মা গেছে, যাদের বাবা গেছে, ও বন্ধুগণ, তারা কবরের থেকে দেখতে পারে বেটাই কি করতেছে, বেটি কি করতেছে। দুনিয়াতে বেটা যদি খারাপ থেকে পেশাব করে, কবরের ভিতরে বাপকে জুতার বাড়ি মারে ফেরেশতা বেটার বদ আমলের কারণে। দুনিয়ার ভিতরে বেটা যে কোনো খারাপই করুক, বাপের আমল নামায় পৌঁছে কবরের ভিতরে আযাব দেওয়া হয়। তদরূপ সবার যখন আইজিন হয়েছে, যাদের মা চলে গেছে, যাদের বাবা চলে গেছে, যাদের দাদা চলে